শুভ সকাল আমার প্রিয় দর্শক বন্ধু, নতুন আবারও একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন একটি ব্লগ ভিডিও। ঘড়িতে প্রায় অনেকটাই বেলা গড়িয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম আজকে ভিডিও শ্যুট করব না, তো আবার মনে হলো না, চলো নিজের কাজ নিজেকে করতেই হবে। তো তাই ভিডিওটি আবার শুরু করলাম তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও। প্লিজ বন্ধুরা স্কিপ না করে ভিডিওটি দেখার অনুরোধ করছি। প্রথমেই সকালবেলায় ছেলেকে স্কুলে বাসে তুলে দিয়ে এসেছি। ঘরের নিত্য প্রতিদিনের টাইম টু টাইম যেরকম কাজ সব করেছি। রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, পরে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আমার এইখানের একটি কাজ আমি এখন করছি। তো আমার যে এখানে লাইটটা আছে দেওয়ালের, সেটাই আমি এখন একটু ক্লিন করব। যদিও আমার চিমনি আছে, খুব একটা বাইরে নোংরা হয় না, তবুও একটু গ্লাস টাইপের এটা আছে। তো খানিকটা দেখলাম যে একটু ময়লা ময়লা বসে গেছে, তো তার জন্যই আমি কলিং দিয়ে আর শুকনো একটা কাপড় দিয়ে এটাকে সুন্দর করে মুছে নিচ্ছি। যখন টেবিলে খেতে বসি তখন লাইটটার দিকে চোখ যায়, তখন মনে হয় না এটা একটুখানি নোংরা বসে গেছে। আসলে বাড়ির মধ্যে আমরা যতই পরিষ্কার রাখি, ডাস্ট একটা সবসময় ওড়েই। ঝাঁটা দিলেও বা দরজা জানালা সবসময় খোলা থাকলেও কিন্তু বাড়ির মধ্যে ডাস্ট আসে। তো সেই ডাস্ট বসে বসে আর হালকা তেলের বা এমনি কোনো কিছুতে আমাদের তেল ছিটে হয়ে যায় অনেক কিছুই, যদি না প্রতিদিন এগুলো পরিষ্কার করা হয়। আর তোমরা তো জানোই এই পরিষ্কার পরিচ্ছন্ন করাই আমার কাজ। তো আজকে সেই কাজটাই খুঁজে খুঁজে বার করেছি। তো এখানে কলিং দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি, একটু ঘষে দিলাম, তাতেই কিন্তু পরিষ্কার হয়ে গেল। তো যাই হোক, আমার সব কাজ হয়ে গেছে। তো এটাও একটা ছোট্ট কাজ ছিল, এটাও একটু করে নিলাম। তো দেখো কেমন হয়েছে। দেখো, পরিষ্কার করতে যে কোনো জিনিসই কিন্তু অনেক সুন্দর লাগে। দেখো লাইটটা জ্বেলে দেখাচ্ছি। সন্ধেবেলায় মাঝে মধ্যে জ্বালা হয়, আবার কখনো হয় না, তবুও আমার খুব প্রিয় আর শখের একটি জিনিস। খুব শখ করেই আমি এটি কিনেছিলাম। এখন ঘড়িতে প্রায় বেলা গড়িয়ে দুপুর হতে চলল, বাজছে ঘড়িতে 12টা বাজতে 5। চলো এইবার তোমাদেরকে একটুখানি রান্নাঘর থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এখানে দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, টেবিলে রেখে দিয়েছি। আর এই দিকে হচ্ছে আমি এখন রান্নাঘরের এই অবস্থায় আছি। চলো দেখা যাক কি করছি। দেখো এখানে আমি করছি রাত্রের সবজি। এখানে মটরশুঁটি, ক্যাপসিকাম, টমেটো, আলু দিয়ে আর এই যে পনির ভেজে গরম জলে ভিজতে দিয়ে রেখেছি। আর এইদিকে দেবো গরম জল, সব রেডি করে রেখেছি। এখানে মশলাটা আলু দিয়ে এটা কষা হচ্ছে। আর এইদিকে দেখো ভাতটাও কিন্তু আমার হয়ে গেছে, মাঠটা ঝরাবো। এখানে এটাও আমার কষা হয়ে গেছে, বেশ কম হিটে অনেকক্ষণ ধরে এটা ফুটছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে চলো নতুন ভিডিও একটি শেয়ার করি, ওই জন্য ভিডিওটি আবার শুরু করলাম। স্কিপ না করে দেখতে থাকো, একটু ফুটে যাক। এটা অবশ্যই রাত্রে দুপুরে খাওয়া হবে না, হাতে সময় আছে, ওই জন্য করে এখন রেখে দিই। কারণ কিছুদিন পর আবার সরস্বতী পুজো আছে, আবার ছেলের পরীক্ষা, একটুখানি পড়াতে হয়। ওই জন্য রাত্রের কোনো একটা সবজি বা যাই কিছু হোক, রুটি খাওয়ার একটু করে রাখি। দেখো এটা হয়ে গেছে। আর আলুটা আগে সেদ্ধ করে নিয়েছি। এবারে এটা অল্প নুন আর গরম জল দিয়ে আমি পনিরটা একটু ভিজিয়ে রেখেছিলাম, তাতে পনিরটা অনেক নরম থাকে। এর সঙ্গে একটু দিয়ে দিলাম, বেশ ভালো লাগবে। পনির আরও আছে, আমি রেখে দিয়েছি, অন্য একদিন আবার সবজি করব। তো আপাতত এটা একটু ফুটে যাক, তাহলেই কিন্তু আমার রাত্রের তরকারি রেডি। দেখো তরকারিটা এখন মিনিট 5-10 হোক। আর এদিকে ভাতের মাঠটাও আমি ঝরিয়ে নিয়েছি। তো বাকি এখানে বাসনগুলো আছে, থাক, এগুলো আর ধোবো না। চলো কি রান্না করলাম একটুখানি তোমাদের দেখিয়ে নিই। আজকে তাড়াতাড়ি রান্না করে নিয়েছি। এখানে আছে মুসুরির ডাল, এটা ধনেপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়েছি, পেঁপে আর গাজর দিয়ে ডাল করেছি। এইখানে আছে সব সবজি দিয়ে, বড়ি দিয়ে, বেগুন, শিম, আলু, মটরশুঁটি, একটু কুমড়ো দিয়েছি, টমেটো দিয়েছি, দিয়ে একটা সবজি করেছি। এখানে হচ্ছে আলু, উচ্ছে আর শিম ভাজা। এটা আগের দিনের একটুখানি মাছ রয়ে গেছে, ফ্রিজ থেকে বার করে রেখেছি। আর চাটনিটাও আগের দিনের।
এখানে লেবু কেটে রেখেছি, এই যে। আর এইখানে করেছি মাছের মাথা ছিল, আগের বারে সেই কাতলা মাছ নিয়ে এসেছিলাম, তো মাছের মাথাটা দিয়ে এইভাবে সর্ষে দিয়ে এটা টক করে রেখেছি, এই যে মাছের কাটার টক। ব্যাস, আজকের দুপুরের এই হচ্ছে মেনু। তো বন্ধুরা চলো এইবার একটুখানি স্কিন কেয়ার করি। তো এইখানে আমি ভিটামিন ই ক্যাপসুল ইভিয়ন একটা ক্যাপসুলের পাতা মেডিকেল শপ থেকে নিয়ে এসেছি। দেখো, একটা ক্যাপসুল বের করে নিয়েছি, একটি সেফটি পিনের সাহায্যে ক্যাপসুলের ভেতরের যে তরল লিকুইডটা আছে সেটাকে আমি বের করে নিলাম। দেখো, ভিটামিন ই ক্যাপসুল ভীষণ ভীষণ উপকার একটি ক্যাপসুল। এর সঙ্গে আমি কিছু জিনিস অ্যাড করছি, গ্লিসারিন নিয়েছি, আর নিয়েছি অল্প একটুখানি মধু, আর নিলাম এখানে হচ্ছে গোলাপ জল। তো এখানে আমি একটুখানি স্কিপ করে গেছি, তো যাই হোক, এখানে মধু, ভিটামিন ই ক্যাপসুল, গ্লিসারিন আর গোলাপ জল নিলাম, তার সঙ্গে একটুখানি নিয়েছি কোকোনাট অয়েল। যে কোনো কোকোনাট অয়েল 2-4 ফোঁটা নিলেই হবে। ব্যাস, এবারে এইটিকে আঙুলের সাহায্যে সুন্দরভাবে মিক্সড করতে হবে। যদিও তেল আর জল আছে, কোনো ব্যাপার নয়, বেশ কিছুক্ষণ নাড়াতে থাকলে সুন্দরভাবে এটা কিন্তু মিক্সড হয়ে যাবে। দেখো, আমি বেশ অনেকক্ষণ ধরে হাতে করে চেপে চেপে এটা একটা সুন্দর আমি প্যাক তৈরি করে নিচ্ছি। চলো এবার মুখে অ্যাপ্লাই করব। তো শীতকাল, এখন প্রত্যেকেরই স্কিন অনেক ড্রাই, রুক্ষ হয়ে যাচ্ছে। তো আমিও সংসার করার ফাঁকেই এই কাজগুলো করে থাকি। তো নিজেকেও সুন্দর রাখতে হবে, নিজের দিকেও তাকাতে হবে, শুধু সংসার করলে হবে না। নিজেকে ভালো রাখতে পারলে, সুন্দর করে রাখতে পারলেই কিন্তু তোমার সংসারও সুন্দর থাকবে। সংসারের ফাঁকেই আমি এইসব কাজ করে থাকি। নতুন বন্ধুরা যারা দেখছো, আমার স্কিন কেয়ারের একটি ভিডিও দেওয়া আছে, পারলে তোমরা একটুখানি দেখে নিও, অনেক কাজে আসবে। তো এখন যে প্যাকটি আমি রেডি করলাম সেটা এখন গোটা মুখে অ্যাপ্লাই করছি। আর ভিটামিন ই ক্যাপসুল, এটি এমনই একটা ক্যাপসুল, এটা স্কিনে, হেয়ারে অর্থাৎ হেলথ প্রচুর পরিমাণে এটা উপকারী আসে। তাছাড়াও যাদের ডার্ক সার্কেল আছে তারা কিন্তু ডাইরেক্ট এটা ক্যাপসুলটা ইউজ করতে পারো সপ্তাহে 3 দিন। আর তাছাড়া ঠোঁট ফাটা বা যে কোনো কনুই বা গোড়ালি যে কোনো ফাটা গ্লিসারিন বা অ্যালোভেরা জেলের সঙ্গেও কিন্তু ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে তোমরা লাগাতে পারো, অনেক ভালো ফল দেয়। তাছাড়াও ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, ফর্সা হতে সাহায্য করে, বয়সের দাগছোপ দূর করে, আর্দ্রতা বজায় রাখে। সঙ্গে আছে গ্লিসারিন, গ্লিসারিনও কিন্তু কালচে দাগ দূর করে আর ত্বককে কিন্তু সতেজ রাখে। আর সঙ্গে আছে আমাদের মধু, মধু তো অ্যান্টিসেপটিকের কাজ করে। তো যাই হোক, কাজের ফাঁকে ফাঁকে আমি এই সব স্কিন কেয়ার করে থাকি, তাই ভাবলাম চলো আজকে তোমাদের সঙ্গে এইটুকুও শেয়ার করি, যাতে আমার বন্ধুদের একটু হলেও হেল্প হয়। তবে আলতো হাতে এটা মিনিট 5 থেকে 7 সুন্দরভাবে ম্যাসাজ করতে হবে। তো তাহলেই তোমরা দেখবে ওয়াশ করার পরে বা মুখটা ধোয়ার পরে সুন্দর একটি ফল পেয়েছো। তো আমি মাঝে মধ্যেই করে থাকি, তাই ভাবলাম চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি, যদি তোমাদের একটু উপকারে লাগে। তো দেখো, এটা আমি পুরো ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। তোমরা কিন্তু চাইলে হাতেও নিতে পারো, আর যাদের চোখে এরকম ডার্ক সার্কেল আছে তারাও কিন্তু এগুলো ভালো করে ম্যাসাজ করতে পারো। তো এখন এটা 10 থেকে 15 মিনিট এইভাবে থাক, তারপরে মুখটা ওয়াশ করে নিলেই হয়ে যাবে। তো আমি স্নান করতে যাব, এখন স্নান টান করে তারপরে আবার ফিরে আসছি। চলো। তো বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি, সঙ্গে মাথায় শ্যাম্পুও করেছি। তো ভিটামিন ই ক্যাপসুল আমি মাঝে মধ্যেই কিন্তু স্কিনে অ্যাপ্লাই করি, তাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করি। অবশ্যই বন্ধুরা, যাদের বয়স বাড়তে থাকছে তারা ভিটামিন ই ক্যাপসুল যে কোনো কিছুর সঙ্গে বা ডিরেক্ট তোমরা অ্যাপ্লাই করতে পারো। বিশেষ করে নারকেল তেলের সঙ্গেও যদি ফেসে মাখো তাও অনেক ফল পাবে। তো তারপরে স্কিনের অনেক ম্যাসাজ হওয়ার পর স্নান করে সুন্দরভাবে ফেস ওয়াশ করে এসে তোমরা যে কোনো একটি ক্রিম এখানে ইউজ করে নেবে, তাতে স্কিনটি অনেক নরম থাকবে। তো আমি এটা মাঝে মধ্যেই করি, আবারও বলছি আমি ফল পেয়েছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজ পুরো ন্যাচারাল থাকবে স্কিনটা, কোনো রকম কোনো প্রবলেম হবে না। তো বন্ধুরা, ঘড়িতে বাজছে 3:20। এখন খাওয়া দাওয়া সব হয়ে গেছে, গ্রিলে যেটুকু জামা কাপড় ছিল সব তুলে গুছিয়ে বাগিয়ে রাখলাম। এখন বসেছি একটুখানি, আজকে যে ভিডিওটা শ্যুট করলাম চেষ্টা করছি আপলোড দেওয়ার।
তো এখন এডিট করব, তারপরে একটু ঘুম। চলো আজকে ভিডিওটা এইখানেই, দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, আজকের মতো সবাই ভালো থাকবে।